নমস্কার বন্ধুরা, আজ এক বাটি আঙুর দিয়ে বানিয়ে নেব দারুণ একটা আইসক্রিম রেসিপি। এই টক মিষ্টি আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি এক বাটি আঙুর নিয়েছি আর ওজনে আছে 200 থেকে 250 গ্রাম। ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আঙুরগুলো ওর মধ্যে সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, 2 থেকে 3 চামচ দিলাম। এবার দিয়ে দেবো একটা গোটা লেবুর রস নিকড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ বিট লবণ দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ, আর একটু দিলাম চাট মশলা। আর এখানে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করছি অল্প পরিমাণ। আপনাদের কাছে থাকে যদি তাহলে দেবেন, নাহলে না দেবেন। তারপর এটা গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। এখানে একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনির মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, নইলে কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময় আঙুরের খসা ছালগুলো মুখে পড়বে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন কতটা চিপড়ে বেরিয়েছে। এটা এবার ফেলে দেবো। এই জুসের মধ্যে আর কিছুই মেশাবো না। এবার আইসক্রিমটা জমানোর জন্যে এখানে আমি কয়েকটা কফি কাপ নিয়েছি। দেখুন, আপনারা স্টিলের পাত্রে মানে স্টিলের গ্লাসে বা আইস মোল্ডে বসিয়ে নিতে পারেন। এবার সব কাপের মধ্যে আমি ওই জুসটা ভরে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সব কাপের মধ্যে ভরে নেওয়ার পর এখানে ছোট ছোট করে প্লাস্টিক কেটেছি। রাবার দিয়ে এভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। দেখুন, এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে মুখটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে কাঠিগুলো সহজেই ঢুকে যায়। সব কাঠিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে একটা প্লেট নিয়েছি, ওই কাপগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা জমানোর জন্য। সারা রাত আইসক্রিমটা জমতে দিয়ে দিয়েছিলাম, সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। এবার প্লাস্টিকগুলো সব আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমেছে। প্রত্যেকটা প্লাস্টিক ওই কাপের মধ্যে খুলে নিচ্ছি। সবগুলো সুন্দরভাবে জমেছে। একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আঙুরের আইসক্রিম। এই টক মিষ্টি আইসক্রিমটা এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।